গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি এই সিঁড়ি থেকে ভিডিও স্টার্ট করছি। ছাদে যাচ্ছি, ছাদে জামা কাপড় শুকনো করতে দেবো। তো এই দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো সব শোকাতে দেবো। আজকে আর ঘর থেকে নয়, ছাদ থেকে। ওরে বাবা, ছাদে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা থেমে গেছে আর হাওয়া দিচ্ছে। আশা করি এই হাওয়ায় মোটামুটি জামা কাপড় সব শুকনো হয়ে যাবে। আমার প্রচুর জামা কাপড় তো। আর আমার ছেলে মেয়ে আজকে স্কুল যায়নি। সকালবেলা বললাম না মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সঞ্জু অফিস গেছে, ছেলে মেয়ে স্কুল যায়নি। আমার চুলটা দেখো গিট পাকিয়ে গেছে। উফ, তো চলো জামা কাপড়গুলো শুকনো করতে দিই। আবহাওয়াটা খুব সুন্দর, এই বৃষ্টির পর যে মানে এই আবহাওয়াটা থাকে খুব ভালো লাগে। তো আজকে সকালে তো অনেক সকালেই উঠেছি, রান্না বান্না হয়েছে আজকে ভাত আর পটল আলু বড়ি, ছোটো বড়ি দিয়ে তরকারি। আর ছেলে মেয়ে পড়ছে নিচে। আর ডাল রয়েছে সকাল এই কালকের, আগামীকাল না গতকালের ডালটা রয়েছে। তো চলো আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিই। এ দেখবে তোমরা একজনকে, এ না দেখো সেই তোমরা প্রীতিদিকে চেনো, যে ভিডিও করে দেখো, জেরক্স কপি, প্রীতিদির জেরক্স কপি। এ আসে আমাদের বাড়িতে, তোমাদের আমি ভাবি যে একদিন দেখাবো। প্রীতিদির পুরো জেরক্স কপি কিনা দেখো, খালি প্রীতিদি একটু মনে হয় শরীরটা আছে, এ একদম রোগা, বাকি দেখো পুরো প্রীতিদি। আশা করি বুঝতে পারছো, চ্যানেলের নাম নিচ্ছি না তো। প্রীতিদি, যে প্রীতিদির চ্যানেল একবার মনিটাইজ এই তোমার রিজেক্ট করে দিল না, ডিলিট হয়ে গেল চ্যানেল, আবার নতুন করে চ্যানেল খুলেছে। তুমি দেখো না, মুখটা দেখলে বুঝতে পারবে প্রীতিদির মুখ। ঠিক আছে চলে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই, তারপর আসছি। সব শুকনো করতে দিয়ে দিয়েছি। জানি না বৃষ্টি কতক্ষণ থাকবে না থাকবে, আকাশের অবস্থা কি, মেঘ এখনো রয়েছে, হবে। চলো নিচে যাই। চলো চান টান করে চলে এসেছি, এবার খাবার পালা। আজকে তো সোমবার, ছেলে মেয়েদের আজকে আঁকার ক্লাসে যায়। তোমরা জানো আঁকার ক্লাসে পাঠিয়ে দিয়েছি। এখন কটা বাজে না, পুরো 5টা, দেখো পুরো 5টা। ওটাতে আঁকার হাত থেকে খালি কাল থেকে হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে, ফোনটা থাকতে চাইছে না আমার হাতে। তো ওদেরকে পাঠিয়ে দিলাম, এবার আমি খাই, খেয়ে দে তারপর আবার 7টার দিকে আনতে যাবো। চলো খুব খিদে পেয়েছে। আজকে হয়েছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মানে গরম গরম করা হয়েছে। এটা সকালবেলা একবার হয়ে গেছে, পটল আলুর তরকারি, বড়ি দিয়ে পটল আলু দিয়ে ঝাল, আর মুসুর ডাল, সেটা তোমাদের বললাম না, ওটা করা হয়ে গেছে। এবার এবেলা আবার মানে এখন গরম গরম ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এই খাওয়া হবে। তো দাঁড়াও আমি আগে সব রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমাদের খাবার, এরকম ওই খোসাগুলো দেখে কিছু মনে করো না, কারণ কি ডিমগুলো এখানেই ছাড়ানো হয়েছে। এই যে ঘি নেব, আলু সেদ্ধ, আর আমি তো ঘি খাই না, আমি লঙ্কা ভাজা নিয়েছি, একটু তেল নিয়েছি, ব্যাস সেই হচ্ছে আমাদের খাওয়া। এই যে ও চুপ করে আছে, চলো খেয়ে নিয়ে চলে এলাম। একেবারে খাওয়া দাওয়া করেই ছুটেছি ওদেরকে আনতে। আজকে পরীক্ষা ছিল, আমার খেয়াল ছিল না। আমি জানি কি যে হয়তো যেরকম 7টার সময় ছুটি হয়, 6:45 7টা এরকম ছুটি হবে, 6টায় হয়ে গেছে। তো কী করে জানবো আজকে পরীক্ষা ছিল? আবার ফোন করলাম, ফোন করতে তখন বলছে কি যে ছুটি হয়ে গেছে দিদি, তাড়াতাড়ি আসো। আবার ছুটতে ছুটতে যেতে হলো, মানে কোনো রকমে খাবারটা খেয়েছি, ছুটেছি, এই চলছে। এই যে ধন্যী দস্যি, আর একটা ধন্যী দস্যি এলাম, আর একটা ধন্যী দস্যি। ওরে বাবা, সব এসে এবার একটু শুয়েছি, কষ্ট হচ্ছে। আবার বোন ডাকছে, বলছে দিদি আয়, আমি চুল কাটতে যাবো। আমি যে তুই দাঁড়া তো, পরে যাচ্ছি। কষ্ট হচ্ছে যা বাবা, খেয়ে দে একটু রেস্ট নেই, ছুটেছি। চোখ মুখে কী অবস্থা হয়েছে আমার।
দেখেছো ও কী করছে? দেখো এই দেখো ওর হাতে কি আছে, দেখো এই দেখো ওর হাতে কি, দেখো দেখো শোকে। ঠিক আছে, এখনো সঞ্জু আসেনি। এই যে আমার দেবাদেবী চলে এসছে। বাবা আমার ভীমা, আজ পরীক্ষা ছিল ওদের। ওদের কাজ দিয়েছে যে মাকে এঁকে আনবে, পরের সপ্তাহে কাজ দিয়েছে, মানে পরের সোমবার আর কি, যে মাকে বসিয়ে রাখবে, রেখে এঁকে নিয়ে আসবে। আমার ছেলে মেয়ে বলছে হয়ে গেল। আমি বলছি মাকে আর আঁকতে পারবি নাকি? মাকে একটা বড় একটা বলের মতো গোল মতো করে দিবি, ওটাই মা বলে চালিয়ে দিবি। আঁকুক, দেখা যাক। দেখো এসেই মারপিট দুজনে, হচ্ছে টম অ্যান্ড জেরি। ওই দেখো, ওই দেখো লাইভ প্রুফ, দেখো দেখো লাইভ প্রুফ, ওই দেখো দেখেছো? এটা নিয়ে এক্ষুনি মারপিট আরম্ভ হবে। আমার ছেলে ভাবছে এবার একটা দেবো ফটাস করে। হ্যাঁ, ওই জন্য চিন্তা ভাবনা নিচ্ছে যে দাঁড়া আমি একটু ফটাস করে দিয়ে দেবো। তারপর আমার মেয়েও ভাবছে তুই দে, আবার তোকে দুটো ফটাস করে দেবো। এই হচ্ছে ব্যাপার, এদের সারাদিন মারপিট চলতেই থাকে। কী রে? এ আছে, হাজমোলা আছে, হাজমোলা দে তো, ওখান থেকে বের কর। ওই ওই ভেতরটায় আছে, দেখ ওই ডিব্বাটার মধ্যে, ওর মধ্যে হাজমোলা আছে, সিসিটা দেখ। আমাকে একটা দিবি। তো ওদের কাজ দিয়েছে এই যে মাকে এঁকে আনো, জানি না মাকে আঁকতে পারবে নাকি। এখন নিজের মাকে আঁকবে না অন্য কাউকে এঁকে দেবে, তাই বা কে জানে। চলে একটু গল্প গুজব করি। এইমাত্র এলো ওরা। আমার চোখের তলা নিচগুলো দেখেছো কত কালো হয়ে গেছে, ডার্ক স্পট, অনেক চিন্তায় আছি। এই যে এদেরকে নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় আছি। 3টে বাচ্চা, 2টো আমার, একটা শাশুড়ির। 2টো আমার বাচ্চা, একটা শাশুড়ির বাচ্চা, 3টেকে দেখাশোনা করতে হচ্ছে। 3টে বাচ্চাকে দেখাশোনা করতে হবে। ঠিক আছে চলো আমি একটুখানি শুই, রেস্ট নিই, তারপর আসছি। তো চলো, আমার বোন ডাক পড়েছে, আমার বোন ডাকছে, চুল কাটতে যাবে। তো আমাকে যেতে হবে চুল কাটতে, মানে আমি কাটবো না আর কি, ও কাটতে যাবে। তো এবার দেখি যদি আমি একটু লক্সটা কাটতে পারি তো একটু কাটবো সামনের দিকে। ভাবছি একেও নিয়ে যাবো, জানো তো, এর চুলটা একদম পুরো ওর দাদার মতো করিয়ে আনি। কি বলো? বড্ড চুলটা বেড়েছে, ওর দাদার মতো করিয়ে আনবে, একদম ছোট্ট ছোট্ট, না থাকবে বাঁধার টেনশান, না থাকবে আঁচড়ানোর টেনশান, তাই না? ভালো না? চ না, চলো চুলটা কাটাতে নিয়ে যাবো। কালকে থেকে স্কুল যেতে হবে, আমার ভালো লাগছে না, চুল বাঁধতে ভালো লাগে না। চলো চলো, দাদার মতো দেখো, আমার ছেলের মতো এরকম যদি চুলটা কাটিয়ে দিই কিরম লাগবে? এ বাবা, আমার ছেলেকে কি ভালো লাগছে না চুলটা, ভাবছি এরকম এরকম করে দেবো। যাবি তো? না না, চ না, তুমি যাও না, তোকে চুলটা কাটিয়ে দেবো না, হেভি লাগবে, দারুণ লাগবে একদম। চ চ চল তাড়াতাড়ি চ। চলো তো আমি যাই বোনের সাথে পার্লারে, তো তখনই দেখা হবে। আবার ওই কুকুরটাকে আজকে দেখাবোই, দেখাবো। দেখি 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 দেখি, উই বাবা, ভাই ফুসফুস করবি না, আয় আয়, চাটবে, খালি চাটবে। এদিকে আয়, কোথায় যাচ্ছিস? আজা 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 আজা, ওই এদিকে আয়, আমি ডাকছি তো তোকে। দেখি দেখি, তোর একটা ভিডিও হচ্ছে, দাঁড়া। বুড়িয়ে শালা, তুইও ছেয়ে যাবি রে, দাঁড়া না। দেখি 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 দেখি, দেখেছো 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 দেখেছো, খেয়ে নে। খুব শান্ত বলো, আমার মেয়ে ওর থেকে দুষ্ট। আসলে না, বয়সটা হয়েছে না ওই জন্য। ওখান থেকে চলে এলাম, এখন বাজে হচ্ছে 9টা। দাঁড়াও না, কেন এরকম করছো? খালি চেঁচাবে,
এখন 9টা বাজতে যায়, তো চলো রুটি তরকারি হবে। এই যে ফেরার সময় আবার নিয়ে আনলাম, ওই যে কী বলে, পেস্ট্রি খাচ্ছি। অফিস থেকে এসছে, আমি এসে দেখি চলে এসছে। আমি ওখান থেকে এসে দেখলাম চলে এসছে। আমি তো বোনকে নিয়ে গেছিলাম, বোনের সাথে চুল কাটলো, বেশ সুন্দর লাগছে এবার চুলটা কাটতে। কিন্তু ওই একটাই যে ও ক্যামেরার সামনে আসতে গেলেই ও যত নাকড়া। সুন্দর লাগছে ওকে দেখতে, চুলটার জন্যই একটু কেমন কেমন লাগতো। চুলটা সুন্দর করে কেটেছে, বেশ ভালো লাগছে। খাও না তুমি, ওরা একটু আগে ভাত খেয়ে গেছে আঁকার ক্লাসে, আর খেতে চায়। আজকে আমি কাবলি ছোলা বানাবো আর রুটি হবে, এই রান্না হবে আজকে, কাবলি ছোলার তরকারি আর রুটি। ছোলাটা সেদ্ধ বসাবো, ভালোও লাগছে না, কতবার হাঁটা হচ্ছে খালি, মানে আমি আজকে রেস্টই পাচ্ছি না, খালি হেঁটে হেঁটে যাচ্ছি আসছি। একবার গেলাম ওই বোনের কাছে গেলাম, মিশো থেকে এসেছিলো পার্সেল, তোমার ওটা এক্সচেঞ্জ করার, ওর কাছে ছিল প্রোডাক্টটা, আর ও বেরোয় না, এইসব বিষয় থাকে না। আবার গেলাম, খেয়ে দিয়ে উঠেই ছুটলাম, তারপর ওখান থেকে আবার ছেলে মেয়েকে আনতে গেলাম আঁকার ক্লাস থেকে, এনে এসে বসতে না বসতে আবার গেলাম ওর সাথে, বোনের সাথে তোমার কি বলে চুল কাটতে। আর শরীরটা ভালো লাগছে না একদম। দেখো আমার ছেলে কি লক্ষ্মী ছেলের মতো পড়ছে, ওরে আমার বিদ্যাসাগর রে, আমার নান্না বিদ্যাসাগর, দেখো দেখো একটু। আর একজন ঢঙিকে দেখবে, দেখো ওই এক ঢঙি বসে বসে দেখো নেল পলিশ করছে। কি রে, পড়া নেই? হ্যাঁ, পড়া আছে না নেই? পড়ছিল, তারপর দেখে আবার নেল পালিশ করতে লেগে গেছে। চেটে নাও না, পেস্ট্রি তো উঠতে চায় না, ওই জন্য চামচ দিয়ে খায়, আর না হলে আঙুলগুলো একটু করে চুপসে নাও, চেটে না তাহলে তবে। চলো দেখি করি, কি বলে কাবলিটা সেদ্ধ বসাই, তারপর আসছি একটুখানি গল্প করি। সঞ্জু এলো অফিস থেকে, টাইম নেই, দেখবে দাঁড়াও কটা বাজে, দেখা যাচ্ছে, দেখো 9টা বাজে 5 মিনিট বাকি। মানে বিছানাটার কি অবস্থা করেছিস, মানে আমি ছিলাম না, বিছানাটার সেই যাচ্ছে তাই অবস্থা, কি নেই বিছানার মধ্যে আমি ওটাই ভাবছি, সমস্ত কিছু বিছানার ওপর। জলটা পুরোটা খা, খেয়ে রেখে দিয়ে আয়। চলো আমি আসি একটু পরে, ওগুলো সব কাজগুলো গুছিয়ে নিই। দেখো মশলা কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি, নিয়ে মশলাটা কষাচ্ছি। এখানে এই যে সেদ্ধ করে রেখেছি কাবলি ছোলা, জলটা ফেলে দেবো, তারপর ছোলাগুলো দেবো। মশলাটাকে কষানো হোক, তারপর এখনও তেল ছাড়িনি, মানে এখনও কাঁচা আছে মশলাটা, একটুখানি তেল ছাড়ি, চাপা দিয়ে রাখি আর একটু আস্তে করে দিই, তাহলে ভালো হবে। চলো ঘরে চলো। সেই দেখো জামা প্যান্টটা এখানটা দিয়ে দিয়েছি, এটা পরে কালকে ওদেরকে স্কুল থেকে আনতে যাবো, কারণ কি জল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছি তো খুব ঘেন্না করছে, তাও তো প্যান্টটা ভিজিয়েছি, প্যান্টের নিচটা ধুয়েছি, পাটা ধুতে গিয়ে প্যান্টের নিচটা ভিজে গেছে। এখনও পর্যন্ত আমার কিচ্ছু হয়নি, তরকারিটা কমপ্লিট হলে আটা মাখবো, রুটি করব, রুটি করেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আটা মেখে রুটি করতে বেশিক্ষণ লাগে না, এই তরকারিটা করতেই বেশিক্ষণ লাগে। বললাম না আজকে একটু বেরিয়ে সব দিকে দেরি হয়ে গেছে, আর আমাদের তো তাছাড়া এমনিতেই দেরি করেই খাওয়া দাওয়া হয়, ওই জন্যই কোনো সমস্যা নেই।
আর ওরা তো একবার আমি যখন ছিলাম না তখন নাকি একটুখানি শুয়ে শুয়ে ঘুমিয়ে নিয়েছে, একটা পালকা কী বলে ওটাকে, পলক ঝুঁকিয়েছে, তাও এরকম শুয়ে রয়েছে। সব পড়া হয়ে গেছে, পড়ে টরে উঠে এই যে সব শুয়ে রয়েছে। হ্যাঁ দেখো, এখানে ইনি শুয়ে আছে, ওখানে উনি শুয়ে আছে, সব শুয়ে আছে। খাবার হোক, হলে খেতে দিয়ে দেবো। আর সঞ্জু তো বেরিয়েছে, কখন আসবে তার নেই ঠিক, একটু চেঁচামেচি হলো, হয়েই বেরোলো। অতিরিক্ত রাত করে ফিরছে অফিস থেকে, আজকে 9টা বাজে যখন এসছে। আমি তোমাদের বললাম না, আমি সবে ঢুকেছি, আর ও দেখি তার আগে সবে মাত্র ঢুকেছে। ছেলে মেয়ে বললো মা তুমি আসার ওই 3-4 মিনিট আগে ঢুকেছে বাবা। দেখি রুটি ফুটি করি, ওটাকে একদম এটা হোক, মশলাটা কষানো হয়ে গেলে ওটা ছোলাটা তুলে দিয়ে একটুখানি অল্প জল দেবো, দিয়ে একটু জাস্ট সেদ্ধ করে নেবো। যে রুটিটা একটু একটু চুঙে মতো গেছে, এগুলো আমি খেয়ে নেবো। আমি না রুটি ভালো করতে পারি না। এই হলো স্যালাড, আর এই হলো যে কাবলি ছোলার তরকারি। তো চলো সঞ্জুকে দিয়ে দিলাম, এর মধ্যে আমারও আছে, সঞ্জুরও আছে, খেয়ে নিই।